সে যেন গগন থেকে অস্তমিত না হয়। এটা হচ্ছে ভাবি আর ভবন। কৃষ্ণ যাচ্ছে, কৃষ্ণ যাচ্ছে, এখনো যায়নি। আর চলে গেছে, আসি বলে চলে গেছে, আজও ফিরে আসে। তাই সখীগণে রাধারানীকে পরিবেষ্টন করে বলছেন, সখী তোর মুখে হরি কথা, কৃষ্ণ কথা, শুনবার জন্য বড় বাসনা। কৃপা করে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করা। হরি কথা কৃষ্ণ কথা। রাধারানী আমায় বললেন, সখী আমার শরীর ভালো নেই, মন ভালো নেই, বুদ্ধি বিবেক সব বিধ্বস্ত হয়ে গেছে। আমার মুখে কি হরি কথা কৃষ্ণ কথা শুনবে? না হয় তোরাই একটু আজকে আমায় শোনা। কিন্তু ললিতা বিশাখা চন্দ্রাবলী ইন্দুলেখা চম্পকলতা চিত্রা সবাই বলল, না আমরা বহুদিন পরে এলাম, একটু হরি কথা কৃষ্ণ কথা তোর মুখে শ্রবণ করতে। রাধারানী আমায় বললেন, তবে শোনো, তবে তোমরা যখন শুনতে চাচ্ছ তবে শোনো। আমার প্রাণে বধূ যখন অপুরের রথে চড়ে বৃন্দাবন হতে মথুরায় গমন করছিল, তখন আমি কি করেছিলাম জানিস? তখন আমি দুবাহু প্রসারণ করে রথের চাকা বক্ষের সঙ্গে আষ্টে পৃষ্ঠে এঁটে ধরে বলেছিলাম, প্রভু তুমি আলা ভোলা গোয়ালিনীকে রেখে কোথায় যাইছ? তুমি আমাকে ফেলে যেও না প্রভু, তুমি আমাকে ফেলে যেও না। আমি একে তো অবলা, তাতে সবাই আমায় কলঙ্কি বলে ডাকে, তবু আমায় দুঃখ নাই। কিন্তু তুমি তুমি যদি চলে যাও তাহলে কেমন করে এই বৃন্দাবনে আমি থাকবো প্রভু? প্রভু তখন কি করেছিল জানিস? এক হস্তে যমুনার জল আর তুলসী পত্র ধারণ করে আমার মস্তকে রেখে বলেছিল, প্রিয় তুমি কেঁদো না, আমি আজ যাইছি, আবার কাল ফিরে আসবো। কিন্তু বধূ একদিন, দুই দিন, তিন দিন, চার দিন করতে করতে সপ্তাহ কেটে গেল, বধূ আমায় ফিরে এলো না। এমনি ভাবে সপ্তাহ কাটতে কাটতে মাস কেটে গেল, তবুও বধূ আমার ফিরে এলো না। এমনি ভাবে মাস কাটতে কাটতে বছর কেটে গেল, তবুও বধূ আমার এলো না। এমনি ভাবে বছর কাটতে কাটতে শত বছর কেটে গেল,
প্রাণে বধূ তাই শোনে সখী তোদের বলি শোন শোনো লহু মাধব মাধুর গেল মাধব মাধুর গেল গোকুল মহানি কামা আমার গোকুল মানি ঘরে নিল আমার গোকুল মানি ঘরে নিল আমার ঘরে সকল মানে কামার বলো বলো সখী আমার আমার গোকুল মানি ঘরে নিল বলে বলে শেখে যাবা বকুল মানে গোকুল মানি ঘরে নিল ঘরে নিল আমার বলো বলো সখী আমার স্বামী হনে জীবনে গেল বলে বলে শিখে আমাদেরকে হলো আমি যখন বলো বলো আমার হলো আমার স্বামী হনে জীবনে গেল বলবার সখী আমার একে হলো বলো বলো আমার একই হলো আমার স্বামী হনে জীবনে গেল সখী আমার
মথুর গেল, গোকুল মানিক আমার ও হরি নিল। তাই রাধারানী আমার বিরহের অতল তলে তলে দশম দশার একদম অন্তিম দশা, সেই দশায় ডুবে গিয়ে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ, হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলতে বলতে বিরহের অতল তলে ডুবে সখীদের কাছে বলছে, সজনী কি পুষি কি কহো, সজনী আমি কি পুষি কে শুনো প্রিয় সজনী, ও সজনী সজনী রে, সজনী 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 আমি কি পুষি কি কহ, বিদ্যাপতির পদ্ম ব্রজ বলে ভাষায় দেখা, সজনী আমি কি পুষি কি কহব, পুষি মানে শোনা, আমি কি পুষি আর কি কহব, শুনো প্রিয় সজনী কই সে বঞ্চ মহা দিবস রজনী, আমি কেমন করে দিন কাটাব, কেমন করে নিশি হাইব, কেমন করে দিন কাটাইব, কেমন করে হরিবল হরিবল কেমন করে নিশি হাইব, কেমন করে দিন কাটাইব, বলে দেগ গানের সখী কেমন করে দিন কাটাবো, বলে বলে দেগ গানের সখী কেমন করে দিন কাটাবো, তাই শোনে সখী, শোন সখী আমি তোদের বলি, আমার এ জীবনে যত শখ আহ্লাদ যা আশা আকাঙ্ক্ষা, আমার যত কিছু কামনা বাসনা ছিল, প্রাণে গোবিন্দ আমায় যেদিন চলে গেল সেই দিন থেকে আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা
সব কিছু আমি ওই গোবিন্দের সঙ্গে সঙ্গে ত্যাগ করে দিয়েছি। তাই শোনে সখী তোদের বলি, আমি কি করব জানিস, আমি কি করব জানিস সখী, তোদের কাছে খুলে বলি শোন, খুলে বলি আমি মোড়াব মা থার, ও মাথার কে ধরিব আরে যদি আমার প্রিয়া নাহি এলো, যদি আমার প্রিয়া যদি আমার প্রিয়া নাহি এলো, আমি গৃহে আর রইব না গো। ওই আমি ওই আমি গৃহে আর রইব না গো। আমি ঘর ছেড়ে চলে যাব, এ গৃহে আর রইব না। আমি যৌবনে যোগিনী হব, শ্রবণে কুণ্ডল লব, এ সারো গৃহ পরিহরি। সখীগণে রাধারানীকে বললেন, রাধে তুমি যদি এই বেশে যাও তোমার প্রাণ বধূয়ার খোঁজে, তাহলে তোমাকে কেউ চিনতে পারবে না। রাধারানী আমায় বললেন, আমি যে দেশে যাব, আমি যে দেশে যাব সে দেশের মানুষ ভালো নয়, তারা সাধারণ রতি পোষণ করে। তাই আমি যে দেশে যাব আমি গৈরিক বসন পরিধান করে যাব। গৈরিক বসন পরিধান করে গেলে আমার এই বসনের দিকে কোনো লোভী কামের দৃষ্টি পড়বে না। যদি কোনো লোভী কামের দৃষ্টি পড়ে তবে এই গৈরিক বসন তারে জানায় দেবে এই বসন পিতৃবীজে আর মাতৃরজে তৈরি। তাই যদি কোনো লোভী কামের দৃষ্টি পড়ে
তাহলে এই বর্ণ বস্ত্র ভেদ করে এই গৈরিক বসন তারে জানিয়ে দেবে এই যে সাধুর বেশ। তাই সাধুর বেশের উপরে কোনো লোভী কামের দৃষ্টি পড়বে না। তাই শোনে সখী, আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে, মথুরা নগরে প্রতি ঘরে ঘরে, মথুরা নগরে প্রতি ঘরে ঘরে ভ্রমিব যোগিনী হয়ে। আমি মথুরা নগরে প্রতি ঘরে ঘরে ভ্রমিব যোগিনী হয়ে। কারো ঘরে যদি মিলে গুণনিধি, বাঁধিব বসন দিয়ে আমি বলি, আমি তারে বেঁধে আনবো, বলি আমি তারে বেঁধে আনবো। চঞ্চল আসে প্রাণী গোবিন্দে, ওরে ওরে রে, ওরে সখী, প্রাণী গোবিন্দের আমি তারে চঞ্চল আসে কথা বলবার সঙ্গে সঙ্গে রাধারানী আমায় জিহ্বায় কামড় খেলেন। এ কথা বলবার সঙ্গে সঙ্গে রাধারানী আমায় জিহ্বায় কামড় খেলেন। কেন? রাধারানী আমায় বললেন, এ আমি কি কথা বললাম? যে বধূর কোমলাঙ্গে, যে বধূর কোমলাঙ্গে চন্দন দান করবার সময় এই আলাভোলা গোয়ালিনীর অঙ্গ কাঁপে, যে বধূর কোমলাঙ্গে চন্দন লেপন করবার সময় এই আলাভোলা গোয়ালিনীর এই কর দুটি কেঁপে ওঠে, তার একদিন আমি বন্ধন করতে চাইলাম। এ আমি কি কথা বললাম সখী? বলছে, যে প্রাণ গোবিন্দে কোমলাঙ্গে চন্দন লেপন করবার সময় এই আলাভোলা গোয়ালিনীর কর দুটি কেঁপে ওঠে। কেন? বলছে, বধুরঙ্গে চন্দন লেপন করবার আগে আমি কি করি জানিস সখী? আমি ওই বন থেকে, ওই পুষ্পের কানন থেকে আমি পুষ্প চয়ন করে আনি। একটা দুটো করে যখন পুষ্প চয়ন করি, সেই পুষ্প চয়ন করে আমি কি করি জানিস? সেই পুষ্প চয়ন করে আমি আমার এই অঙ্গে ঘষে ঘষে দেখি যে পুষ্পে কাটা আছে কিনা, পুষ্পে পোকা আছে কিনা। এতেও আমার সন্দেহে দূর হয় না। আমার অঙ্গে স্পর্শ করার পরেও আমার সন্দেহ যায় না। তাই আমি কি করি জানিস সখী? আমার শরীরের সব থেকে নরম অংশ, আমার শরীরের সব থেকে যেখানে নরম অংশ, সেখানেই আমি এই পুষ্প ঘষে দেখি যে আমার বধূর অঙ্গে বাজবে কিনা। অর্থাৎ আমাদের শরীরের সব থেকে নরম অংশ আমাদের চোখ। এই চোখের মণিতে আমি পুষ্প ঘষে দেখি যেই পুষ্প আমার বধূর অঙ্গে লাগবে কিনা। আমি কিনা সেই বধূকে
বন্ধন করতে চাইলাম, এ আমি কি বললাম? তাই কিছুক্ষণ মৌন থাকার পর রাধারানী আমায় কি বললেন? পুনঃ ভাবি মনে বাঁধিব কামনা। আমি কোনো ভাবে মনে বাঁধব কামনে, কোনো ভাবে মনে বাঁধব কামনে। শ্যাম বধুয়াতে আবার বাঁধিয়া কেমনে ধরিব পরাণে। বাঁধিয়া কেমনে ধরিব পরাণে। তাই ভাবিতেছি আমি তাই ভাবিতেছি আমি তাই ভাবিতেছি। এমনি ভাবে রাধারানী আমায় কৃষ্ণ কথা বলতে বলতে এমনি ভাবে রাধারানী সখীদের কাছে বিরহের চরমতা পর্যায়ে পৌঁছে গিয়ে কৃষ্ণ কহিতে 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 ধনী মোর হেত ভেল। আরে ভাই গিয়ে সহচরী ভাই গিয়ে ওকর পরে নীল আবার রাই বুঝি মরেছে। রাই বুঝি মরেছে। এত দিনের পরে আমাদের রাই বুঝি মরেছে। এত রসের বাজার ভেঙে গেল রাই বুঝি মরেছে। রসের আমাদের রসের বাজার ভেঙে রসের বাজার ভেঙে গেল। হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে অষ্টসাত্ত্বিক ভাবের বিকারে রাধারানী আমায় মূর্ছিত হয়ে পড়ে গেলেন। সখীগণ অতি দ্রুত এসে রাধারানীকে কোলে তুলে নিলেন। তারা ভাবছে রাধারানী বুঝি হয়তো আর বেঁচে নেই, তাই থর থর কাঁপে অঙ্গ। ক্ষীণ বহে শ্বাস। করে থরথর 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 করে কাঁপছে। আর নশায় তুলা ধরি
শ্রবণে বদন, অর্থাৎ কানের কাছে মুখ দিয়ে উচ্চ স্বরে হরিনাম করছে। কেউ কেউ নাসিকায় দোলা ধরে রাধারানীর শ্বাস প্রশ্বাস নিরীক্ষণ করছে, পরীক্ষণ করছে। তো এমতো সময় কি হলো, চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মাবতী, চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মাবতী তখন ওই পথ ধরে দু এক পায়ে করে এগিয়ে যাচ্ছে। হঠাৎ তাকিয়ে দেখলেন রাধারানী অচৈতন্য হয়ে পড়ে আছে, আর চারিদিকে সখীগণ পরিবেষ্টন করে হাউ হাউ করে কাঁদছে। এ দৃশ্য দেখে আজ পদ্মা কি করলেন, পদ্মা অতি দ্রুত আজ চন্দ্রাবলীর কুঞ্জের দিকে ধাবিত হলেন। চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে পদ্মা বললেন, শোনো পদ্মা, তোমায় সুসংবাদ আছে। শোনো পদ্মা, তোমায় সুসংবাদ আছে। চন্দ্রাবলী ভাবলেন, চন্দ্রাবলী আমায় ভাবলেন হয়তো বহুদিন পরে মথুরা থেকে প্রাণ গোবিন্দ আমায় ব্রজে এসেছে। তাই চন্দ্রাবলী বললেন, পদ্মা কি সংবাদ, তুই তাড়াতাড়ি আমার কাছে বল। পদ্মা বললেন, হ্যাঁ আমি সুসংবাদ তোমায় দেব, কিন্তু তুমি আমায় কি দেবে? চন্দ্রাবলী বললেন, যদি খবর সুখের হয়, যদি খবর সুখের হয় তাহলে তুই যা চাস আমি তোকে তাই দেব। পদ্মা দেখলেন এই তো সময়, তাই পদ্মাবতী অতি উৎফুল্ল হয়ে অতি আনন্দের সাথে চন্দ্রাবলীকে বললেন, এই চন্দ্রা, তুই যার জন্য এতদিন, তুই যার কারণে এতদিন প্রাণ গোবিন্দকে সেবা করতে পারিস না, তোর সেই চির প্রতিদ্বন্দ্বী রাধারানীর মৃত্যু হয়েছে। এ কথা শুনবার সঙ্গে সঙ্গে চন্দ্রাবলী আমায় অগ্নি মূর্তি ধারণ করলেন। দেখলাম বৃন্দাবনে
আজ চন্দ্রাবলী আমায় অগ্নি মূর্তি ধারণ করলেন। পদ্মাবতীকে বললেন, এই পদ্মা, তুই আমার সম্মুখ থেকে দূর হয়ে যা। কেননা শোন পদ্মা, তোর ব্রজতত্ত্ব সম্বন্ধে কোনো জ্ঞান হয়নি, কোনো ধারণা হয়নি। যে রাধা রানীর জন্ম নাই, যে রাধা রানীর জন্ম নাই, তার মৃত্যু হয় কি করে? তোর ব্রজতত্ত্ব সম্বন্ধে কোনো জ্ঞান হলো না, তুই আমার সম্মুখ থেকে দূর হয়ে যা। এ কথা বলে আজ চন্দ্রাবলী আমায় কি করলেন? একে একে দু এক পা করতে করতে আজ রাধা রানীর কুঞ্জের দিকে ধাবিত হলেন। কুঞ্জের ভিতরে প্রবেশ করে দেখলেন রাধা রানী আমায় কৃষ্ণ রস আস্বাদন করতে 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 কৃষ্ণ রসে ডুবে গিয়ে, কৃষ্ণ রসে ডুবে গিয়ে আজ কৃষ্ণময় হয়ে আছে। আর সখীগণ কি করছে? রাধা রানীকে পরিবেষ্টন করে বসে বসে দুনয়নের জলে বক্ষ প্লাবিত করছে। চন্দ্রাবলী আমায় ছুটে গেলেন, ছুটে গিয়ে রাধারানীর দুখানি চরণ স্পর্শ করলেন। দুখানি চরণ স্পর্শ করার পরে দেখলেন চরণ দুখানি হিম ঠান্ডা হয়ে গেছে। তাই চন্দ্রাবলী সখীদের বললেন, তোমরা তাপ দিতে পারো না, তোমরা তাপ দিতে পারো না। এ কথা শুনবার সঙ্গে সঙ্গে সখীগণ যে যার মতো ছোটাছুটি শুরু করলো। কেউ আগুন আনছে, কেউ তেল আনছে, কেউ জল নিয়ে আসছে রাধারানীকে তাপ দেবার জন্য। তখন চন্দ্রাবলী বললেন, শোনো, ওই বাইরের তাপে কাজ হবে না। তোমাদের ওই বাইরের তাপে রাধারানীর জ্ঞান ফিরবে না। তোমরা যদি অনুমতি দাও তাহলে আমার কাছে বহুদিনের তাপ সঞ্চয় আছে। আজকের মতো আমি আমার এই বহুদিনের তাপ দিয়ে রাধারানীকে আমি বাঁচিয়ে দিতে পারি। সখীগণ বললেন, বেশ তাই হোক। চন্দ্রাবলী দেখলেন এই তো সুযোগ। চন্দ্রাবলীর মনে মনে বাসনা ছিল রাধারানীর চরণ সেবা করবা, কিন্তু কোনোদিন সে সুযোগ হয়নি। কৃষ্ণ নিজেই বলেছে, বৃন্দাবন ছাড়ি কৃষ্ণ না যায় কাহাতে। চৈতন্য চৈতামৃতে আছে যে বৃন্দাবন ছাড়ি কৃষ্ণ না যায় কাহাতে। হয়তো আপনারা ভাবতে পারেন, তাহলে কেন বৃন্দাবন ছেড়ে মথুরায় গেল, কেন মথুরা ছেড়ে দ্বারকায় গেল? কিন্তু না, এখানে এই পার্থিব বৃন্দাবন নয়, এই ভক্তের হৃদয়ের মধ্যে একটি বৃন্দাবন আছে। সেই বৃন্দাবন ছাড়ি কখনো কৃষ্ণ অন্যথা হয় না। এই জন্য চৈতন্য চরিতামৃতে বললেন, বৃন্দাবন ছাড়ি কৃষ্ণ না যায় কাহাতে। চন্দ্রাবলী আমায় দেখলেন রাধারানীর ভিতরেই কৃষ্ণ, রাধারানীর ভিতরে কৃষ্ণ আছে। তাই আমি কি করব? আমার বহুদিনের বাসনা
আজ আমি রাধা রানীর চরণ সেবা করে পূর্ণ করব। রাধা রানীর চরণ সেবা করতে গেলে আমার এক কাজে দুই কাজ হবে। আমার এক কাজে দুই কাজ হবে। আমার যুগল সেবা হয়ে যাবে। যুগল সেবা হয়ে যায়, বহুদিনের বাসনা পূর্ণ হবে। যুগল সেবা হয়ে যাবে। জগল সেবা হয়ে আমার বহুদিনের বাসনা পূর্ণ হবে। তাই চন্দ্রমণি আমায় কি করলেন? রাধারানীর পদ্মের পাপড়ি সম দুখানি চরণ বক্ষে ধারণ করলেন। ধারণ করার পর কি করলেন? রাধারানীর কর্ণের কাছে চন্দ্রাবলী বদন এগিয়ে নিয়ে গেলেন। এগিয়ে নিয়ে গিয়ে কি করলেন? শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ শ্রবণে বদন দিয়ে যেই না চন্দ্রাবলী কৃষ্ণ নাম করলেন, অমনি চেতন পেয়ে উঠলেন। আঙ্গিনাতে তোমার তরু করে নিরীক্ষণ, যেই না রাধারানীর চৈতন্য ফিরে পেল, আঙ্গিনাতে ছিল তমাল তরু। তমালকে জড়িয়ে ধরলেন কৃষ্ণ জ্ঞানে। কৃষ্ণ জ্ঞানে যেই না জড়িয়ে ধরলেন, কৃষ্ণ জ্ঞানে যেই না জড়িয়ে ধরলেন, রাধারানীর কোমল অঙ্গের সঙ্গে তমাল বৃক্ষের আলিঙ্গন হয়ে তমাল তরুকে কঠিন মনে হচ্ছে। রাধারানী আমায় মনে মনে ভাবলেন, আমার প্রাণবধূ যে দেশে ছিল মনে হয় সে দেশের মানুষ সেবার বিধান জানে না, তাই আমার বধূর কোমল অঙ্গ এমন কঠিন হয়ে গেছে। এমনি
বধূ নয়, এ তো বধূ নয়, এ তো আঙ্গিনার তমাল তরু। কিন্তু দেখুন, বাহ্য দশা যদি অবলুপ্ত না হয় তাহলে ভগবানকে কিন্তু পাওয়া যায় না। এই জন্য রায় রামানন্দের কাছে গোদাবরীর তীরে রায় রামানন্দ মহাপ্রভু বলেছিলেন যে জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য, একবার বলেছিলেন। তো আমাদের বাহ্যিক জ্ঞান থাকা সত্ত্বে কিন্তু ভগবান লাভ করা যায় না। রাধারানীর বাহ্য জ্ঞান শূন্য, তো তাই আঙ্গিনার তমাল বৃক্ষকেই গোবিন্দ জ্ঞানে জড়িয়ে ধরেছে। কিন্তু ওই তমাল বৃক্ষ শক্ত লাগায় বা শক্ত অনুভূত হওয়ায় তিনি হঠাৎ তাকে দেখলেন, এ তো আমার বধূ নয়, এ তো আঙ্গিনার তমাল বৃক্ষ। কিন্তু রাধারানীর এইরূপ অবস্থা দেখে ওই তমাল বৃক্ষ আজ কি করেছে জানেন? বৃন্দাবনের তমাল তরু হলে কি হবে, তারাও কৃষ্ণ বিরহে কাঁদে। কেমন? রাধা রানী যেমনি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছিল, রাধা রানীর এই দশা দেখে, রাধা রানীর এই কান্না দেখে আজ তমাল কি করেছে? তমাল তার পত্র থেকে বিন্দু বিন্দু শিশির রাধা রানীর মস্তকের উপরে বর্ষণ করেছে। হঠাৎ রাধা রানী তমাল তরুর এই অবস্থা দেখে আজ তমালের গলা জড়িয়ে ধরে দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করে কি বলছে? বলছে তমাল তোরে দশায়া আমার দশা, আমার দাসা তমাল তোরে দশায়া আমার দশা, তোর দশা আমার দাসা তোরে তলা শূন্য আমার হৃদয় শূন্য, তোর দশা আমার দাসা তোরে তলা শূন্য। কেন তলা শূন্য? বৃন্দাবন ছেড়ে প্রাণ বধূ আমার 100 বছর চলে গেছে। যখন বৃন্দাবনে ছিল প্রাণ গোবিন্দ আমার, যখন বৃন্দাবনে ছিল প্রাণ গোবিন্দ আমার, যখন তখন তমাল বৃক্ষের নিচে সুন্দর ধরে মধুর মুরলী নিয়ে রাই 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 বলে বংশীধ্বনি করতেন। সেই বংশীধ্বনি রাধাকারী কর্ণ করে শ্রবণ করে সংসার ধর্ম আত্মীয় পরিজন ত্যাগ করে সেই বাঁশির অমোঘ সুরে পাগল মেয়ের মতো ছুটে যেতেন। সেই তমাল তলে কত না মিলন হয়েছে। তাই আজ যেমন কৃষ্ণ তমাল বৃক্ষ তলে আসে না, তাই তমালের তলা শূন্য। আর রাধারানীর কোথায় শূন্য? রাধারানী বলছে তোর তলা শূন্য আমার হৃদয় শূন্য, তলা শূন্য আমার হৃদয় শূন্য।
রাধারানী বিলাপ করছেন। এমন সময় দেখলেন আঙ্গিনায় বৃন্দাদতী এসে দাঁড়িয়ে আছে। বৃন্দাদতীকে দেখা মাত্র রাধারানী আমায় জিজ্ঞাসা করছেন। কি জিজ্ঞাসা করছেন? রাই কহে বৃন্দা তুমি হেতা কতক্ষণ, উন্মাদিনী হয়ে তুমি ছিলে যতক্ষণ, আর উন্মাদিনী হয়ে তুমি ছিলে যতক্ষণ, কান্তের বিরহে তুমি হলে উন্মাদিনী, বিরহে তুমি হলে উন্মাদিনী, লোক মুখে শুনিয়া আসলাম আমি, লোক মুখে শুনিয়া কান্তের বিরহে তুমি হলে উন্মাদিনী, লোকমুখে শুনিয়া আসিলাম আমি, আর লোকমুখে শুনিয়া আসিলাম আমি। বৃন্দাবতী বলছে কান্তেরও বিরহে তুমি হলে উন্মাদিনী, লোকমুখে শুনিয়া আসিলাম আমি। ধৈর্য ধরো চিতে তুমি স্থির করো হিনা হে, ধৈর্য ধরো চিতে তুমি স্থির করো হিনা হে, আনিব এখন কৃষ্ণ আনিব বন্ধিয়া, আর যেখানে পাইব কৃষ্ণ আনিব বন্ধিয়া, আর যেখানে পাইব কৃষ্ণ আনিব বন্ধিয়া, আর যেখানে এখনিয়া নিব ধরি কে রাখিতে পারে, এখনিয়া নিব ধরি কে রাখিতে পারে, সমর্থর দাস আমি বিজিত সংসার, আর সমর্থর দাস আমি বিজিত সংসার, আর বৃন্দাবতী আমায় বলছেন এই দেখো রাই, অঞ্চল খুলে একখানা পত্র বের করলেন। বৃন্দাবতী আমায় বলছেন এখনই আনিব বাধি কে রাখিতে পারে, সমার্থার দাস আমি বিদিত সংসার। তো কৃষ্ণের সৎ চিত আনন্দ, সতের সম্বিত চিতের সৎ সন্ধিনী চিত
আনন্দ, চিৎ সম্বিত, আর চিৎ হচ্ছে আনন্দ। তা এই আনন্দ অংশ হচ্ছে হল্লাদিন অর্থাৎ রাধারানী। ওই রাধারানীর দাসকে বলা হয় সমার্থার দাস, অর্থাৎ রাধারানী সমার্থারতির অধিকারী। কৃষ্ণের যে ত্রিবিধ শক্তি সৎ চিৎ আনন্দ, সেই আনন্দ অংশে হল্লাদিনী অর্থাৎ শ্রীমতী রাধারানী, সেই রাধারানীর দাস হচ্ছে বৃন্দাবন। তাই বলছে প্রথম মিলনের কালে, প্রথম মিলনের কালে তুই বলেছিলি, তোরা যখন প্রথম একে অপরকে ভালোবাসতিস বা একে অপরকে ভালোবেসেছিলি, সেদিন আমি বলেছিলাম কি জানিস রাই? সেদিন আমি বলেছিলাম তোদের এই কাঁচা প্রেম, তোদের এই কাঁচা অর্থাৎ অপরিপক্ক প্রেম, এই প্রেম বেশি দিন থাকবে না। অর্থাৎ এই প্রেম একদিন আস্তে আস্তে, এই অপরিপক্ক প্রেম আস্তে আস্তে পরিপক্ক হবে। পরিপক্ক হতে হতে একদিন এই প্রেম ওই গাছের ফলের মতো পেকে উঠবে, অর্থাৎ পরিপক্ক হবে, একদিন পাকবে। পাকার পরে কি হবে? ওই ফলে পচন ধরবে। যখন পচন ধরবে তখন গোটা খসে পড়ে যাবে। তাই আমি দাসখত লিখে দিয়েছিল আমার কাছে, আমার এই কথা বলাতে দাসখত লিখে দিয়ে কি বলেছিল যে সমার্থার দাস আমি বিদিত সংসারে, আনিয়াছি সেই ক্ষত অঞ্চলে বাঁধিয়া, হয় না হয় দেখো রানী মনে বিচারিয়া। সেই দাসখত, যে দাসখত লিখে দিয়েছিল প্রাণ গোবিন্দ, আমরা জানি যে রাধারানীর শ্রীচরণে প্রাণ গোবিন্দ আমায় দাসখত লিখে দিয়েছিল। কেন? কৃষ্ণ অনুভব করলেন এই সখীগণ আমাকে এত ভালোবাসে কেন, আর রাধারানী বা আমাকে এত ভালোবাসে কেন। কৃষ্ণ এই ভালোবাসার কারণ জানতে চেয়েছিল সখীদের কাছে। সখীরা বলেছিল আমরা ভালোবাসার কথা বলতে পারবো না, তবে যে আমাদের ভালোবাসা শিখিয়েছে তার কাছে তুমি জেনে দেখো যে তোমাকে কেন এত ভালোবাসে। কৃষ্ণ যখন জানতে যায় তখন রাধে বলেছিল তিল ও তুলসী দিয়া সমর্পণ করিলাম হিয়া, জনমেরও মতো রাঙা পাই। অর্থাৎ আমার এই ভাব কান্তি বিলাস বাদে আর যা কিছু আছে, জীবন যৌবন মান সম্ভ্রম কুলো মান, সব কিছু আমি তিল তুলসী দিয়ে তিলে তিলে অক্লেশে ওই রাতুল চরণে অর্পণ করেছি। এই কথা শোনার পর প্রাণ গোবিন্দ আমার এই ভালোবাসার কাছে ঋণী হয়ে গিয়ে, রাধার ভালোবাসায় ঋণগ্রস্ত হয়ে ভালোবাসার কারণ হেতু দাসখত লিখে দিয়েছিল। সেই দাসখত বৃন্দাদুতি অঞ্চলে বেঁধে নিয়ে এসেছে। তাই বৃন্দাদুতি আমায় বললেন, রাধে তোকে যেতে হবে না, আমি যাব সেই মথুরায়, আমি যাব, কিন্তু আমার তো যাওয়ার সম্বল নাই। দেখেন, বলছে আমি যাব কিন্তু সম্বল নাই।
আমরা যদি এখন এই সোনাটিকরি থেকে বেলডাঙ্গা যাই, তার মধ্যে গাড়ির মাসুল লাগে বা আনুষঙ্গিক আরও কোনো কিছু লাগে, কাপড় চোপড় ইত্যাদি, যেহেতু তো কোনো কিছু সাজগোজ, নাহলে গাড়ি লাগবে, নাহলে সাইকেল, নাহলে রিক্সা, অটো যাই লাগে। তা এখানে কিন্তু এ কথা বলা হচ্ছে না, বলছে আমি যাব কিন্তু আমার যাবার মাসুল নেই। কারণ রাধা ঠাকুরানী হচ্ছে আমার প্রেমের গুরু, রাধা ঠাকুরানী হচ্ছে প্রেমের গুরু, শুধু আমাদের নয়, এই পার্থিব জগতের নয়, সখীদের নয়, স্বয়ং প্রাণ গোবিন্দের প্রেমের গুরু। গুরুর আশীর্বাদ যদি কারোর কাছে থাকে তাহলে তার কি কোথাও যেতে বাধা হয়? বৃন্দাবতী কিন্তু সেই মাসুল চাইছে। রাধারানী আমায় বললেন, তবে তুমি কি চাও? তুমি যা চাও আমি তোমাকে তাই দেব। বৃন্দাবতী আমায় বললেন, এই পার্থিব কোনো বস্তু বিষয় আমি চাই না। আমি কি চাই? বলি দে দে চরণ ধুলি দে চরণে ধরে ভুলে দেগা বলি দে ভগবান হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। ও ধুলি দে রায়, ধুলি লয়ে ও যাত্রা যেতে আজ বৃন্দাবতী আমায় রাধারানীর চরণ ধুলি দুহাত ভরে মাথায় নিয়ে আজ কি করলেন? আজ যেখানে প্রাণে গোবিন্দ আমার আছে সেই পথে রওনা হলেন। কেমন ভাবে রওনা হলেন? আমার বৃন্দাবতে ঠমকে 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 চলে বৃন্দাবতী আমায় চলছে কেমন ভাবে? ধৈর্য গুরু ধৈর্য মম, ধৈর্য গুরু ধৈর্য মম, সরে মধুরায় আর
ধ্রুবপুরী পবিত্র চোখে যাহা দর্শন পাওয়ে ধ্রুবপুরী পবিত্র চোখে যাহা দর্শন পাওয়ে মথুরাবাসিনী এক রমণী মথুরাবাসিনী এক রমণী পিতাকর মুখে আর নন্দাত্তা যে কৃষ্ণ খ্যাত তাহার ভবনে আছে কাহার ভবনে আছে নাগরী বলতে পারো নাগরী বলতে পারো নন্দের নন্দন কোথায় আছে ও নাগরী বলতে পারো নন্দের নন্দন কোথায় আছে ও নাগরী বলতে পারো বিন্দাদুতি আমায় মথুরায় প্রবেশ করলেন। প্রবেশ করে মথুরাবাসিনী এক রমণীর সঙ্গে দেখা হলো। দেখায় জিজ্ঞাসা করছে, মথুরাবাসিনী এক রমণী দুটি তাকর পুছে, তাকর মানে তাহার কাছে, আর পুছে মানে জিজ্ঞাসা করা। নন্দাত্তা যে কৃষ্ণ খ্যাত কার ভবন আছে, অর্থাৎ নন্দ মহারাজের ছেলে কৃষ্ণ কার ভবন আছে বলতে পারো? শুনি কয় ধ্বনি তাহে নাহি চিনি মোরা জানি বসুদেব কি সুত রামানুজ মাধব বৃন্দাদুতি জিজ্ঞাসা করলেন যে আমাদের নন্দ মহারাজার পুত্র কৃষ্ণ কার ভবনে আছে বলতে পারো? মথুরাবাসিনী বললেন, শুনি কহে ধ্বনি তাহে নাহি চিনি। বলছে না তো আমরা তাকে তো চিনি না। শো কাহ হিয়া আও, সে কেন কেন আসবে? মোরা জানি বসু দেবকী সুত রামানুজ মাধব, আমরা জানি যে তিনি ওই দেবকীর পুত্র, বাবা হচ্ছে বসুদেব আর রামানুজ অর্থাৎ রামের ছোট ভাই, আমরা এটা জানি। সই 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 কই 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 দর্শনে মম আশা, দর্শনে মম আশা, যদুনন্দনে কহে যাও যাও করি যে উৎসব আশা, যদুনন্দনে কহে যাও যাও করি যে উৎসব আশা, যদুনন্দন কহে যাও যাও ওই যে উচ্চ ভাষা। এ কথা শোনার সঙ্গে সঙ্গে আজ বৃন্দাদুতি কি করলেন? মথুরাবাসিনী হাসি কহত ফিরি, বোজপুরি গোপগঙ্গারি সপ্তম দ্বার পার হরি বৈঠত তাহা কাহা যাও বিনা। বৃন্দাদুতির কাছে যেই না মথুরাবাসিনী বললেন, ওই যে সপ্ততলার উপরে আমাদের ওই মহারাজা বসে আছে, মহারাজার রাজকাছে ওখানে বসে আছে। এ কথা শুনেই বৃন্দাদুতি কিন্তু হন হন করে চলে যাচ্ছে। যেই না যাচ্ছে ঠিক তখন ওই মথুরাবাসিনী রমণী বলছে,
মথুরা বাসিনী রমণী হাসি কহত ফিরে, মানে মুসকি মুসকি হাসছে এবং ঘুরে দুজন চলে যাচ্ছে, তো যেখানে ঘুরে বলছে যে মথুরা বাসিনী রমণী হাসি কহত ফিরি, ব্রজপুর গোপ গঙ্গায়, তুমি তো ব্রজপুরের গোপী, সপ্তম দ্বার পার হরি বৈঠত তাই কাহা যাবে না। সপ্তম তলার উপরে তিনি আছে, সব ভেদ করে যেতে হবে। এই সপ্ততলা ভেদ করার অনেক আধ্যাত্মিক ব্যাখ্যা আছে, অনেক কথা আছে। তো আমাদের যেমন কোনো ম্যাজিস্ট্রেটের সঙ্গে যদি আমরা সাক্ষাৎ করতে যাই, প্রথমে দারোয়ানের কাছ থেকে পারমিট করতে হয়, টোকন নিতে হয়, তারপর একদম লাস্টে তো কিন্তু তার দরজার কাছে দুজন থাকে, ঠিক তদ্রুপ। তো যখন বললো সপ্তম দ্বার পার হরি বৈঠত তাই কাহা যাবে না, আর বলছে তুমি তো যাচ্ছ, তোমার যাওয়া উচিত নয়। কেন? বলছে নারী সে তাই যেতে মানা, নারী সে তাই যেতে মানা, ওই মহারাজের রাস্তা জানি, নারী সে তাই যেতে মানা। বলছে যে তোমাদের দেশে কি কোনো পুরুষ মানুষ নেই গো? এই যে মথুরা, এই যে ব্রজবাসিনী, তোমাদের দেশে কি কোনো পুরুষ মানুষ নাই? যদি পুরুষ মানুষ না থাকে তাহলে আমাদের এখান থেকে একজনকে ধার নিতে পারে। বিন্দাদুতি আমায় বললেন তোমাদের পুরুষ যেতে মানা, তোমাদের এখানে নারী যেতে মানা, কিন্তু আমাদের আবার উল্টো কাজ, মানে আমাদের নিয়ে আবার উল্টো। কেমন? বলছে আমাদের কিন্তু সেখানে পুরুষ যেতে মানা। ওই মহাদেব পুরুষ নারীর বেশ ধরে যেতে কিন্তু আর অনেক রকম দশা ঘটেছিল, আপনারা সবাই জানেন। তা বলছে যে আমাদের রায় রাজার দেশ, আমাদের রায় রাজার দেশ, সেখানে পুরুষ যেতে মানা, তোমাদের উল্টো নিয়ম। ঠিক আছে, তুমি যখন যেতে নিষেধ করছো তাহলে দেখো আমি এখান থেকে আমি রাধারানীর নাম করব, দেখো তোমার কৃষ্ণ কেমন সুরসুর করে নেমে আসে। আমি এখান থেকে নাম করব, রাই 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 করি ফুকারত সহচরী, রাই 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 করি ফুকারত সহচরী, হৃদয় কোনার বাত শুনি কাতর, তুরি তহি দুতি বলো। অর্থাৎ আজ বিন্দাদুতি যখন আমার এই মহারাজের রাজকাছারির থেকে নিচেই সপ্ততলায় নিচে দাঁড়িয়ে যখন রাই 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 বলে গান গাচ্ছে, রায় আমাদের, রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ের ওগো রায় আমাদের, রায় আমাদের, বৃন্দাবনেশ্বরী ওগো রায় আমরা তাহার শরণ, আমরা তাহার শরণ জগতে ঘুরে।
রাই 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 বলি ফুকারত সহচরী। রাই রাই বলে যখন এমনি ভাবে বৃন্দা দুটি আমায় রাধারানীর নাম করতে লাগলেন, নাম শুনে সপ্ততলার উপর থেকে প্রাণে গোবিন্দ আমার ধীর পদক্ষেপে নেমে এলেন, ধীর পদক্ষেপে নেমে এলেন। এসে বৃন্দাদূতের দিকে